অবশেষে শিক্ষকদের যে আন্দোলন চলছিল সেটার 10ম দিনে এসে সরকার কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছে যে শিক্ষকদের দাবি আসলে শিক্ষকদের না, এটা হলো পুরো সমাজের দাবি, পুরো দেশের দাবি, সব রাজনৈতিক দলের দাবি। যে জন্য আজকে 10ম দিনে এসে আমরা দেখেছি যেখানে 20% বাড়ি ভাড়া দাবি ছিল শিক্ষকদের, সেটা কিন্তু 15% এনে হলেও তারা আসলে মেনে নিয়েছে, মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে এসেছে। আমরা এই মুহূর্তে দেখেছি যে এখানে প্রজ্ঞাপন আসার পর তারা কিন্তু আন্দোলন মোটামুটি স্থগিত করেছে। বাকি অন্যান্য যে দাবিগুলো সেগুলোও তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাচ্ছে। যদি সেগুলো আদায়ে বা সেগুলো পূরণে সরকার কোনো তালবাহানা করে, তাহলে আবারও এরকম শহীদ মিনার না, শুধু বাংলার প্রতিটা রাজপথ কিন্তু শিক্ষকদের পাশে দাঁড়াবে। এখানে হাজার হাজার শিক্ষক 10 দিন ধরে যে পরিমাণ মানবেতর কষ্ট করেছে, যে পরিমাণ আসলে তারা ত্যাগ স্বীকার করেছে, সেটার কোনো প্রয়োজনই ছিল না। সরকার যদি শুধুমাত্র মৌলিক প্রয়োজনটা বুঝতো, তাদের পক্ষ থেকে যে 3টা বিশেষ দাবি ছিল, বিশেষ করে 75% যে উৎসব ভাতা, তারপরে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা বাবদ যে ভাতাটা সেটা ছিল, এটা একেবারেই ন্যূনতম বলা চলে। আমাদের যে সামাজিক ব্যবস্থা বা আমাদের যে আর্থিক একটা বিষয় যেটা আসলে আমাদের পরিবার চলার জন্য লাগে, সেটার জন্য এটা একেবারে ন্যূনতমর চেয়ে আরও কম। সেই যৌক্তিক দাবিটা কিন্তু মানতে সরকার এতটা তালবাহানা করলো। আমরা চাই যে সামনের দিনগুলোতে শুধু শিক্ষক না, প্রত্যেকটা শ্রেণীর মানুষেরা, অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক, তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, তাহলে সরকার যেন শুরুতেই মানুষকে এত কষ্ট না দিয়ে, সারা শহরের মানুষকে এত কষ্ট না দিয়ে, রাস্তায় যানজট তৈরি না করে, শুরুতেই যেন সেগুলো মেনে নেয়। তো শিক্ষকদের যে দাবি মোটামুটি সরকার মেনে নিয়েছে, সেটার জন্য আসলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ এবং সামনের দিনগুলোতে এটা বাস্তবায়নে সরকার যেন কোনো ধরনের তালবাহানা না করে, সেই বিষয়টাও আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি। তো আশা করি আপনারাও এই বিষয়টা নিয়ে সন্তুষ্ট। আমরা সামনের দিনগুলোতে সরকারের কার্যক্রমকে পজিটিভলি পর্যবেক্ষণের অপেক্ষায় আছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহমুদ আবদুল্লাহ, আসসালামু আলাইকুম।